আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহ পাকের দোয়ায় আমি আছি ভালো। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি মিশু গাড়ির 1500 মোটর। তো ওই মোটরটা এক ভাই গাড়ি নিয়ে এসেছিল আমার কাছে, যে ভাই আমার গাড়িটা চলে না। তো আমি তারপর চেক দিয়ে দেখি গাড়িটা পিক আপ নেয় না। তো মোটরটা হাত দিয়ে দেখি মোটরটা প্রচুর গরম, হিট হয়েছে। খুলে দেখি কিছু কিছু জায়গায় কয়েল ধরে গেছে। তো মোটরটায় এমন কাদায় ছিল, মোটরটায় কাদা, মাটিতে বালুতে ভরা। তাই এটার কোনো শেষ সময় যে ভিডিওটা করব দেখার কোনো মতন অস্তিত্ব ছিল না মোটরটা। তো আমি দেখতেই পারছি না, মোটরটা মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে। তো পরিষ্কার করার পর আমি এটাকে ভালো করে পেট্রোলের সাহায্যে ধুইয়া রোদে ভালো করে শুকিয়ে শুকা দিয়া লইছি। তারপর আপনার অনেকক্ষণ সময় লাগাইয়া শুকাইছি। শুকাইয়ার পর আমি বানিশ করিয়া আবার শুকাইছি। তো তাই জন্য ভিডিও দিতে পারি নাই সম্পূর্ণ ভিডিওটা। দেখতেই পারছেন। এখন আমি এই মোটরটার বানিশ টানিশ করার পর আইসিটা লাগাইছি, তাই স্কট সুতার মাধ্যমে ভালো করে বাদাই করে নিচ্ছি। আর আপনাদের কাছে আমি একটি আশা করি ভাই, আমার ভিডিওটা সম্পূর্ণ দেওয়ার জন্য দিতে পারি নাই, তাই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। তো ভিডিও তাহলে বড় হয়ে যায় অনেক, তাই জন্য সম্পূর্ণ আমি একলা কাজ করি, তাই জন্য ভিডিও করতে পারি নাই। তো যেটু পারছি আমি করছি। দেখতেই পারছেন আমি টিউবগুলো ঢুকিয়ে নিচ্ছি, সুন্দর করে বাদাই করে দেব মোটরটা বাইরে। আবার নতুন করে আমি গোছাইয়া সুন্দর করে গোছাইয়া বা কট সুতার মাধ্যমে আপনার বাদাই করে দেব বাইরে, বান্ধে সুন্দর করে বান্ধে দেব কট সুতার দিয়ে। তো বানিশটা এমন কাদা করেছি যে টোটালি কয়েলটা লাল চিনে। এটি মনে করেন এটির বৃত্তে যেমন পরিমাণ মনে করেন মোবিল ঢুকছে, তেমন পরিমাণ বালু ঢুকে মোটরের অস্তিত্ব ছিল না। বৃত্তে কয়েলগুলো সম্পূর্ণ ধরে গেছে আর কি। তো আমি কাজটা করতে করতে রাত্র হয়ে গেছে। তো বাইরে বিদায় করে দিয়া আমি মনে করেন গেছি, অনেক রাত্র হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি আরেকটা সুতা লইছি, আইসিটা প্রথম বান্ধে নিয়েছি, পরে এখন এই লুকগুলা সুন্দর করে বাদাই করে দেব। তো আমি একটা গুনার সাহায্যে ভরিয়ে নিচ্ছি, বানিশ সুতো যাইতেছে না, সিধেগুলো বানিশ আটকাই গেছে। দেখতেই পাচ্ছেন আমি এখন সুন্দর করে আটকাই নিমু। তারপরে মনে করেন বাদাই করে একটা আটকাইয়ে ই করবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝবেন না। আমি কি কেদায় বাদাই করলাম, কি করলাম। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের মাঝে,
এটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, তো অন্যদেরকেও দেখার জন্য সুযোগ করে দেবেন, একটু শেয়ার করে দেবেন কষ্ট করে। ও যাদের মোটরগুলো এই সমস্যা হয় বা কোনো রকম ফেজ ধরে, ম্যাগনেটে প্রবলেম, তো আমার কাছে নিয়ে আসতে পারেন। যারা গলাচিপা সদরের মধ্যে আছেন, তো বলিয়ে আছেন, তারা আমার কাছে নিয়ে আসতে পারেন যদি মোটরের সমস্যা থাকে। তো পাশাপাশি আমি শুধু মোটরের কাজ না, আমি আপনার মিশু গাড়ির চার্জার বাদাই করি, তারপর কন্ট্রোল বক্স সার্ভিসিং করি, তারপর আপনার মোটরের কয়েল বাদাই করি। যে বিল কাজ চান সে হেভিলি পাইবেন। মিশু গাড়ি সার্ভিসিংয়ের কাজও হয়, স্প্রে, রং, আপনার নূতন ফিটিং, এভরিথিং। একটা গাড়ির যে কাজ লাগে সব কাজই পাইবেন আমার কাছে। ওয়ারিং করা হতে কিনা ঝালাই মালাই যা লাগে সবই আছে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা ড্রাইভার আছেন ভাই, তারা মনে করেন গাড়ি সবসময় এইটা কি, আমরা তো বাঙালি বুঝি না, এইটা এমন একটা জিনিস যদি আমি খাইতে পারি, মনে করেন ধরেন আমি ওয়েট লইতার এটায় আমি 10 মন তরিত লোড টানতাম, আমি যদি সেই জায়গায় যদি 20 মন লই, তো ও তো একটু হিট হবেই, ও হিট হইবে, ও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার। তো আপনারা করেন কি ভাই, এমন এমন জায়গা আছে আপনার বেদর গাতা, সেই জায়গায় তো আপনারা গাড়ি টান বাজান। আবার এমন এমন জায়গা আছে ঠালা জায়গা, পানি, আপনারা তো মনে করছেন যে এটু জায়গা গেলে কিছু হইবে না, মোটরের ভিতরে পানি ঢুকবে না, আদাও কি এই পানিটা আপনার বাইরে দিতে পারে না, শুকানোর সময় থাকে না, আস্তে আস্তে ওই ম্যাগনেটটা ধরে, তারপর আপনার অনেক সময় আছে শেপটা ধরে যায়, তখন এইগুলো গাড়ির রোগগুলো বেশি দেখা যায়। তো ভাই আপনাদের দয়া করে একটা কথা বলতে চাই, গাড়ি আপনারা চালান ঠিক আছে, একটা মাল এমন সময় জায়গা যখন এটা যে পরবর্তী নতুন একটা কিনে লাগাইবেন, সেই সময়টা আপনাদের থাকে না, দেখতে হলে টাকা থাকে না। তো মনে করেন আপনারা যে কি করলাম, লোড লইলাম, হ্যাং করলাম, ত্যাং করলাম, বিভিন্ন নানান ফেসাফতিতে পড়ে যান। তো আপনারা যদি আগেভাগে একটু সতর্ক হয়ে থাকেন যে না, আমার গাড়িটা এই জায়গায় এটা পানি, আমি একটু দরকার হলে আর এক জায়গাতে যদি যাওয়া যায় আমি একটু ঘুরে যাব, দরকার নাই ভাই, কিসের দরকার আপনার পানির ভিত্তিতে যাওয়ার, হয়তো 10 মিনিট আগে যাবেন, লাগে 10 মিনিট পর যাবেন, সমস্যা কি, আপনার জিনিসটা তো সেভে থাকবে। যে এমন কাদায় এই যে ভাই মোটরটা আমার কাছে নিয়ে আসছে, দেখতেই পারছেন, এই ভাই মনে করেন এমন কাদায় নিয়ে এসছে, তারপর গাড়ি মনে করেন আরো কয়েক জায়গায় মনে করেন দেখাইছে, মোটর আইসি মেসি পাল্টাইছে, কিন্তু এটা আপনার পানি পাক আর মাটি পাক, ও ভিতরে টান দিবি। তো সামনে আমি এটার মনে করেন ম্যাগনেটের কাজ করছি, ম্যাগনেটের বেয়ারিং পাল্টাইছি, শেপ পাল্টাই দিছি, তারপর যে আমার পিছের থালি আছে, থালিটা পাল্টাই দিছি, তারপর কমপ্লিট করিয়া সেট আপ দিয়ে আমি ওই পাশে রাখিয়ে দিছি। তো এটার আমি ফিরা আটকামু, সম্পূর্ণই করমু। দেখতেই পারছেন আমার প্রায় কাজটা হয়ে গেছে। তো ড্রাইভার ভাইরে একটা কথা কি, ড্রাইভার ভাই, আপনারা জিনিস আপনাদের চালাবেন আপনারা, কিন্তু কাস্টমার এগুলো
দেখবে না, কাস্টমারও বলবে যে হ্যাঁ একটু চালু যান বা এই চালান। আপনি সবসময় গাড়িটা চালাবেন, একটু দেখে শুনে চালাইবেন, একটু হাতে রাখে চালাইবেন, তাহলে না আপনার জিনিসটা ভালো থাকবে। তো আপনার করেন কি, তাড়াহুড়ো যাইতে হইবে, পারাপারি করে চালাইবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই আজকের মতন। আল্লাহ।